শাইখ আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ কি দোষ ছিল? আজকে সে জেলখানার মধ্যে বসতেছে। তার ছোট ছোট মাসুম 6টা বাচ্চা রয়েছে। অনাগত একজন সন্তান দুনিয়াতে আসার সম্ভাবনা অবস্থাতে রয়েছে। এমন তো অবস্থাতে তাকে আজকে বিশেষ আইনের নাম দিয়ে, বিশেষ আইনের দোহাই দিয়ে তাকে আজকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে। আমরা নিজে থেকে ইমানদার দাবি করি। কেমন ইমানদার আমরা খোলা আকাশের ময়দানে ঘুরতেছি, আর আমাদের শায়েখ তিনি জেলখানার মধ্যে বসতেছে। শুধু আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ নয়, এরকম অগণিত প্রায় 500 আলেম কম বেশ হতে পারে। প্রথম আলো আর ডেইলি স্টার নামক এই পত্রিকাগুলো আজকে তাদের মামলায় আজকে তাদেরকে ফাঁসানো হয়েছে। এই জন্য নিজেদেরকে যদি ইমানদার দাবি করি, তাহলে যত আলেম ওলামা তাওহীদপন্থী যত মানুষ আজকে জেলখানার মধ্যে বসতেছে, জেলখানাতে আবদ্ধ রয়েছে, আমাদের উচিত শুধু 5 ওয়াক্ত নামাজের ঠোকর দেওয়া না, বরঞ্চ এদের ব্যাপারে আমাদের গলাকে উচ্চ করা। আজকে মসজিদের মেম্বারগুলো থেকে কথা বলা হয় না। আজকে মসজিদের মেম্বারগুলোতে মাজলুমদের পক্ষে যে কথা বলা হয় না। যে শাইখ আতাউর রহমান বিক্রমপুরী যেখানেই বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো অসহায় মাজলুম কেউ যদি জালেমের কষাঘাতে মাজলুম হতো, সেই মাজলুমের পাশে যে আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ দাঁড়াতেন। আমার উস্তাদ, আমি কাছ থেকে দেখেছি তাকে। শরীফ ওসমান হাদির মৃত্যু যখন হয়ে গেল, গুলি যখন হয়ে গেল, তখন তিনি স্বয়ং নিজে গিয়েছে শোটারকে খোঁজার জন্য, সিসি ক্যামেরাগুলোকে দেখার জন্য সে সেখান পর্যন্ত গিয়েছে। যায়নি কোথায়? সে সারা বাংলাদেশে এমন কোনো মাজলুম নাই যেখানে সে যায় না। আজকে এত আন্দোলন, এত কিছু করতেছে, কিন্তু আজকে সরকার তাকে ছাড়তেছে না। বিশেষ আইনের দোহাই দিয়ে আর কত আলেমদেরকে, কত মাজলুমদেরকে আজকে এই তন্ত্রমন্ত্রের সরকার আটকিয়ে রাখবে। ফ্যাসিস্ট চলে গিয়েছে, আওয়ামী লীগ চলে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগ দোসররা রয়েছে। আপনারা যাই মনে করেন না কেন, অনেকের কথা শুনলে আপনাদের গা জ্বলতে পারে, মাথা নিচু হয়ে যায় কথা শুনলে, যে হুজুর কি বলে, এটাই বাস্তবতা। এই জন্য এই মানব রচিত আইন দিয়ে কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। মানব রচিত আইন দিয়ে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আজকে মেম্বার থেকে বলে গেলাম, আপনি লিখে রাখেন, যেই দলই ক্ষমতা আসুক না কেন, মানব রচিত আইন দিয়ে যারাই বিচার ফায়সালা করতে যাবে তারা কখনো ইনসাফ করতে পারবে না। আজকে যদি ইনসাফ করতেই পারতো, তাহলে শরীফ ওসমান হাদির খুনিকে তারা ঠিকই বিদেশ থেকে নিয়ে এসে ফাঁসি দিতে পারত।